নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পটলের একটা নিরামিষ রেসিপি, যেটা কিনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পটল নিয়েছি। পটলগুলো নেবার পর একটা আলুও নিয়েছি। পটলগুলো খুব ভালো করে ছিলে নেবো, কিন্তু ওর মধ্যে পুরো খোসাটা কিন্তু আমি ছিলবো না, একটু একটু রেখে দেবো। পুরো খোসাটা ছিলে দিলে কি হয়, পটলগুলো ভীষণ নেতিয়ে যায়। আর একটু একটু রেখে দিলে কিন্তু পটলগুলো খেতেও ভাল লাগে, আর পটলগুলো রান্নার পরে একদম গোটা গোটা থাকে। দেখো, আমি এইভাবে পটলগুলো ছিলে নিয়ে আর এইভাবে বড় বড় করে কেটে নিলাম। পটলগুলো কিন্তু আলু আর পটল আমি আগেই ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, এদিকে একটা মশলা করে নিয়ে কিছুটা আদা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দেওয়ার পরে দেখো, আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর খুবই ছোট চামচের 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর কয়েকটা আমি গোলমরিচ দিয়ে দিলাম। এইগুলো আমি একটুখানি জল দিয়ে পেস্ট করে ওইদিকে রেখে দেব। তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো, বা তোমরা নিরামিষ দিনে এই ধরনের তরকারি তোমরা বানিয়ে নিতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। দেখো, ওইদিকে মশলাটা আমি পেস্ট করে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো, ওইদিকে যে আলু পটলগুলো আমি কেটে রেখেছি সেইগুলো আমি একসাথেই ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, যতটা ভাজার দরকার এই তরকারির জন্য আমি ততটাই ভেজে নেব। তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে কি হয়, সবজির রঙটাও ভালো হয়, আর ভাজার পরেও দেখতেও ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি চেষ্টা করি তেলের মধ্যেই হলুদটা দিয়ে দেওয়ার, পটল বা ভিন্ডি যে কোনো তরকারিতে। দেখো, আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তারই মধ্যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে খানিকক্ষণ ভেজে নিলাম। ঢাকা খুলে খুলে আমি কিন্তু একবার করে নেড়ে দিয়েছি। তারপরে দেখো, আমার ভাজা হয়ে গেছে। উঠিয়ে একটা প্লেটে রেখে দিলাম। ওই তেলটার মধ্যেই একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, তেলের মধ্যে এটা খুব ভালো করে ভেজে নেবো এই মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে আমার। তারপরে দেখো, ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু একটু তেলটা বেশি লাগে, সেই জন্য আমি প্রথমেই তেলটা দিয়ে দিয়েছি আলু পটলগুলো ভাজবার সময়তেই। তারপরে দেখো, এই মশলাটা আমি ধুয়ে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কেন কি না হলে আবার ধরে যাওয়ার ভয় থাকে। এইভাবে আমি পুরো মশলাটা কিন্তু কষে নেব। কষতে কষতে এর মধ্যে আমি 1 চামচ নুন বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আরও ভালো করে খানিকক্ষণ ধরে কষে নেব মশলাটা। তারপরে এই মশলার মধ্যে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আমি এর মধ্যে মিষ্টি বা চিনি দিয়ে দিলাম। তোমরা যদি তরকারিতে মিষ্টি পছন্দ না করো তাহলে ওটা স্কিপ করে যেও, কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভীষণ ভালো লাগে, বা ব্যালেন্সটা ঠিক থাকে। দেখো, মিষ্টি দিয়ে দেওয়ার পরে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে প্রায় 10-12টা কাজুকে আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে কষে নিলাম। কাজু দিয়ে দেওয়ার পর কিন্তু সমান নেড়ে যেতে হবে। মশলাটা আমার কষা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আলু পটলগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো এইটাতে আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো, আরও খানিকক্ষণ ধরে আলু পটলটা বা মশলাটা আমি আরও কষিয়ে নেব। কষিয়ে নিলে কি হবে, তরকারির মধ্যে খুব ভালো একটা ভালো গন্ধ আসবে, আর তরকারিটা মশলাটাও খুব ভালো করে ভাজা গেলে, নিরামিষ তরকারি যে কোনো তরকারিতে মশলা ভাজার উপরেই তরকারি। তারপর দেখো, ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা আমি গরম জল দিয়ে প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পটলটাও মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি 1 কাপ এর মধ্যে দুধ দিয়ে দিলাম। এটা যেহেতু আমি আলু পটলের কোরমা বানাচ্ছি, সেই জন্য দুধটাও অবশ্যই দিতে হবে।
দেখো দুধটা কিন্তু আমি ভীষণ ঠান্ডায় দিয়েছি, আর মানে ওভেনের বা গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি, নালে ফুটন্ত অবস্থায় দুধ দিলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে। তারপরে দেখো এটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো এবার আমার তরকারিটা হয়ে এসেছে বা সেদ্ধ হয়ে গেছে। এটা একটু মাখা মাখা হবে। এরপর আমি এর মধ্যে একটুখানি গরম মশলা ছোটো চামচে দিয়ে দিলাম, আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি ঘিটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলাম। দুধটা দিয়ে দেওয়ার পর, এটা গরম দুধ ছিল, গরম দুধটাই ঠান্ডা করে আমি রেখেছি, সেটাই আমি দিয়েছিলাম। এরপরে দেখো তেজপাতাগুলো আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার আর তেজপাতার সব কাজ হয়ে গেছে। তারপরে দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।